হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আগের দিন তোমাদেরকে পেয়ার ওয়ার্কটা বুঝিয়েছিলাম। তো আজকে সেই ভিডিওটারই পার্ট 2, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড পেয়ার ওয়ার্ক। আজকে গ্রুপ ওয়ার্কটা নিয়ে আলোচনা করব। গ্রুপ ওয়ার্ক মানে তোমরা জানো, আগের ক্লাসে বলেছিলাম, যেখানে মোর দ্যান 2 অর্থাৎ দুজনের বেশি স্টুডেন্টস ইনভলভ থাকবে যে অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটাই গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপস অফ গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক বেসিক্যালি দু ধরনের হয়, ওপেন গ্রুপস অ্যান্ড ক্লোজড গ্রুপস। প্রথমে যেটা আছে ওপেন গ্রুপ। ওপেন গ্রুপ দু ধরনের হয় আবার, টিচার অ্যান্ড গ্রুপ আর একটা হয় গ্রুপ অ্যান্ড গ্রুপ। তো ফার্স্টে টিচার অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিসগুলো কেমন, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে, টিচার উইল মনিটর দ্য ওয়ার্ক, অর্থাৎ যে অ্যাক্টিভিটিটা হবে টিচার অ্যান্ড গ্রুপের মধ্যে, সেখানে টিচার মনিটর করবে ওয়ার্কটাকে, অ্যাক্টিভিটিটাকে। সেকেন্ডলি কি আছে, টিচার ক্যান চেক হাউ দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং, স্টুডেন্টসরা কীভাবে কাজ করছে সেটা শিক্ষক চেক করবে। থার্ড নম্বর, স্টুডেন্টস ক্যান কল টিচার ইফ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, ছাত্ররা যদি কিছু না বুঝতে পারে তাহলে তারা শিক্ষককে ডাকতে পারে এবং শিক্ষক এসে সেটা বলে দেবে। একটা এক্সাম্পল দেখা যাক টিচার অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটির। ওয়ার্ড অ্যাসোসিয়েশন। তো ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেমটা কেমন, দেখো এখানে প্রথমে টিচার সমস্ত স্টুডেন্টসদেরকে একটা সার্কুলার ওয়েতে বসাবে, অর্থাৎ গোল করে বসাবে, এবং তারপর টিচার যে কোনো একটা শব্দ বলে দেবে। ফর এক্সাম্পল, টিচার হয়তো কোনো অ্যানিমেলের নাম বললো, টাইগার। তো প্রথম স্টুডেন্টটা তখন সেই অ্যানিমেল রিলেটেড কিছু একটা ওয়ার্ড বলবে, লাইক টিচার যদি টাইগার বলে, সে হয়তো বললো অন্য একটা অ্যানিমেলের নাম, লাইক ইগল বা লায়ন। তো এইভাবে সে বললো একটা অ্যানিমেলের নাম, তার পাশে যে থাকবে সে একটা অন্য অ্যানিমেলের নাম বলবে, এইভাবে চলতে থাকবে। এবং যখন কোনো স্টুডেন্টস আর কোনো অ্যানিমেলের নাম বলতে পারবে না, তখন সে সেখান থেকে এলিমিনেট হয়ে যাবে, এবং তার পাশে যে স্টুডেন্টটা থাকবে সেখান থেকে একটা অন্য টপিক শুরু হবে। অর্থাৎ এতক্ষণ অ্যানিমেল চলছিল, এবার হয়তো কোনো অন্য কিছু, যেমন সামার বা কোনো সিজন নিয়ে হতে পারে, লাইক টিচার হয়তো বললো সামার, তখন সেই স্টুডেন্টটা হয়তো বললো উইন্টার। তার পাশে স্টুডেন্টটা হয়তো উইন্টার রিলেটেড কিছু বললো, উইন্টার মানে শীতকালে ঠান্ডা হয়, তো সে বললো কোল্ড। তার পাশের জন্য হয়তো বললো আইস। এইভাবে গেমটা চলতে থাকবে এবং ফাইনালি লাস্টে যে থাকবে সার্কেলের মধ্যে, সবার শেষে যে থাকবে, সেই হবে গেমটার উইনার। তো এইভাবে ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেমটা খেলা হয়। তো এটা গেল টিচার অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটি। এরপর যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটি। গ্রুপ অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিগুলো বেসিক্যালি দুটো গ্রুপের মধ্যে হয় এবং এখানে টিচার পার্টিসিপেট করে না। তো একটা এক্সাম্পল দেখা যাক কি, দেখো কোয়েশ্চেনিয়ার্স। কোয়েশ্চেনিয়ার্স মানে সেট অফ কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে টিচার স্টুডেন্টসদেরকে গ্রুপে ভাগ করে দেবে, বিভিন্ন গ্রুপে ভাগ করে দিল এবং তারপর তাদেরকে কিছু সেট অফ কোয়েশ্চেন দিল। তখন ওই গ্রুপের স্টুডেন্টসরা একে অপরের সঙ্গে আলোচনা করে সেই কোয়েশ্চেনগুলো সলভ করবে। এটাই হচ্ছে গ্রুপ অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটি। এরপর আছে ক্লোজড গ্রুপ। তো ক্লোজ গ্রুপ বেসিক্যালি ইএসএল ক্লাসরুমে কন্ডাক্ট করা হয়। ইএসএল ক্লাসরুম কি সেটা আগেও বলেছি, অর্থাৎ ইংলিশ অ্যাজ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত ক্লাসরুমে ইংলিশ অ্যাজ এ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেই ইএসএল ক্লাসরুমে ক্লোজড গ্রুপ অ্যাক্টিভিটি কন্ডাক্ট করা হয়। এবং এটা মনে করা হয় যে এই অ্যাক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টসদের যে কমিউনিকেশন স্কিলটা রয়েছে সেটা খুব ভালোভাবে ইমপ্রুভ হয়। একটা এক্সাম্পল দেখা যায়, এক্সাম্পল অফ ক্লোজড গ্রুপ অ্যাক্টিভিটি, ইনফরমেশন গ্যাপ। ইনফরমেশন গ্যাপ এবং এর আগে যেটা বললাম কোয়েশ্চেনিয়ার, এর মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। ইনফরমেশন গ্যাপেও কিছু সেট অফ কোয়েশ্চেন্স দেওয়া হবে, বাট কোয়েশ্চেনগুলো একটু অন্য ধরনের হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের হবে এখানে। অর্থাৎ তোমরা করেছো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন হয় তোমরা জানো, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন হবে। তো গ্রুপের মধ্যে যত কটা স্টুডেন্টস থাকবে তারা একে অপরের সঙ্গে আলোচনা করে সেই কোয়েশ্চেনগুলো সলভ করবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা প্রিন্সিপালস অফ গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্ক, অর্থাৎ গ্রুপ এবং পেয়ার ওয়ার্কের নীতিগুলো কি কি। ফার্স্ট রয়েছে প্রপার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস চার ধরনের হয়, নলেজ,
অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ডিং এবং স্কিল। তো অ্যাজ এ টিচার তোমাকে নির্ধারণ করতে হবে তুমি যে গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্কটা করাচ্ছ সেটার মাধ্যমে স্টুডেন্টসরা কিছু শিখছে, তারা কি আদৌ কিছু শিখবে, বা তারা কি তাদের মধ্যে কি কোনো স্কিল ডেভেলপ হবে, এগুলো আগে তোমাকে নির্ধারণ করতে হবে এবং এর উপর বেস করেই সেই অ্যাক্টিভিটিটা তোমাকে ডিজাইন করতে হবে। তুমি এমন কোনো অ্যাক্টিভিটি দিতে পারবে না যেটার মাধ্যমে স্টুডেন্টরা কিছু শিখবে না। তো এটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, যে প্রপার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। গ্রুপ ওয়ার্ক এবং পেয়ার ওয়ার্কটাতে যেন প্রপার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ থাকে। সেকেন্ড রয়েছে পারসেপশন অফ চ্যালেঞ্জ, অর্থাৎ প্রথমে তুমি যে অ্যাক্টিভিটিটা দেবে স্টুডেন্টসদেরকে সেটা যেন খুব কঠিন না হয়, একটু ইজি হতে হবে, কারণ খুব কঠিন হয়ে গেলে স্টুডেন্টসরা করতে চাইবে না। সো তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে এনকারেজ করার জন্য একটু ইজিয়ার টাস্ক প্রথম দিকে দিতে হবে, এটাই পারসেপশন অফ চ্যালেঞ্জ। 3 নম্বরটা গ্রুপ সাইজ। গ্রুপ সাইজ মানে গ্রুপের সাইজে, অর্থাৎ একটা গ্রুপে মোটামুটি 4 থেকে 5 জন স্টুডেন্টস থাকতে হবে। 4 নম্বর হেটেরোজেনেইটি। হেটেরোজেনেইটি মানে তুমি যখন গ্রুপে স্টুডেন্টসদেরকে ইনক্লুড করবে, তো স্টুডেন্টসদের ক্যারেক্টারিস্টিক্স এক একটা স্টুডেন্ট এক রকম হয়। কিছু স্টুডেন্ট আছে ব্রাইট স্টুডেন্ট, কিছু একটু উইকার স্টুডেন্টস। তো গ্রুপটা এমন হতে হবে সেখানে ব্রাইট স্টুডেন্টও থাকবে, উইকার স্টুডেন্টসও থাকবে। এতে কি হবে, যারা একটু উইকার স্টুডেন্টস তারা যারা ব্রাইট স্টুডেন্ট তাদের দেখে কিছুটা শিখতে পারবে এবং তাদেরও নলেজটা ডেভেলপ হবে। আর 5 নম্বরটা হচ্ছে অ্যালাওয়েন্স অফ সাফিসিয়েন্ট টাইম, অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিছু টাইম তোমাকে অ্যালোট করতে হবে। এই ব্যাপারে আমি আগের দিনও বলেছিলাম যে পেয়ার ওয়ার্ক করার সময় কিছু টাইম দিতে হবে, সো সিমিলারলি গ্রুপ ওয়ার্ক করার সময় কিছুটা টাইম অ্যালোট করতে হবে। আচ্ছা, এগুলো গেল নীতি। এরপর একটা জিনিস, আমি একটা পয়েন্ট বাদ চলে গেছিল পার্ট 1-এ, সেটা আমি এখানে বলে দিচ্ছি। পেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলো কি কি হতে পারে? টেলিফোনিক কনভারসেশন। সো এতক্ষণ যেগুলো বলছিলাম ওগুলো গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, কোয়েশ্চেনিয়ার, ইনফরমেশন গ্যাপ বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন যেগুলোই বললাম। তো পেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলো কি হতে পারে? টেলিফোনিক কনভারসেশন, অর্থাৎ যেটা যদি স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট পেয়ার যদি তুমি করাও, তো সেখানে একটা টেলিফোনিক কনভারসেশন করানো যেতে পারে। অ্যাজ এ টিচার তুমি একটা টপিক দিয়ে দিলে, তো সেই টপিকের ওপর দুজনে ওভার দ্য টেলিফোন আমরা যেভাবে কথা বলবো সেইভাবে তারা একে অপরের সাথে কথা বলবে ক্লাসরুমের মধ্যে বসেই। তো এটাই হচ্ছে টেলিফোনিক কনভারসেশন। তো গ্রুপ ওয়ার্ক এখানে আমি শেষ করলাম এবং পেয়ার ওয়ার্ক আগের দিন কমপ্লিট করে দিয়েছি। আশা করছি আজকের যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।